Hi viewers, this is Kamul Hassan and welcome back to my channel Kamul Techs. তো আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম যেখানে আপনারা দেখতে পারবেন একজন মার্চেন্ডাইজার কিভাবে পলি বুকিং করে। তারপর আমরা পলি ফ্যাক্টরি গিয়ে দেখব পলি ফ্যাক্টরিতে পলিগুলো কিভাবে তৈরি করা হয়। তো নরমালি কিন্তু একজন মার্চেন্ডাইজার কাজ পলি বুকিং দেওয়া পর্যন্তই, তারপর যে প্রসেসটা ফ্যাক্টরিতে পলি দেখা, এটা একটা এক্সট্রা নলেজ, একটা এক্সট্রা জ্ঞান অর্জন করা। আর কিছু না, যদি আপনি স্মার্ট মার্চেন্ডাইজার হতে চান তা আপনি কখনো যদি আপনি পলি ফ্যাক্টরিতে যান, হয়তো বা তাদের সাথে আপনি স্মুথলি কথা বলতে পারবেন প্রসেসগুলো নিয়ে, তাদের কাছ থেকে আর শিখতে হবে না। তো বিরাট চলুন আমরা পলি বুকিং শিখি এবং ফ্যাক্টরি গিয়ে দেখি তারা পলি কীভাবে তৈরি করে। তো অনুরোধ রইল, ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক এবং ফলো করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, প্রথমে আমরা দেখি আপনারা কিভাবে পলি বুকিং দিবেন সাপ্লায়ারকে, তারপর আমরা পলি ফ্যাক্টরিতে গিয়ে দেখব কিভাবে তারা পলি তৈরি করে। তো এই হচ্ছে একটা নর্মাল আপনার পলি বুকিংয়ের এক্সেল ফর্মুলা। তো এটার আপনার বেসিক কনসেপ্ট, এই কনসেপ্ট ধরে আপনারা আপনাদের মন মতো মডিফাই করে নিতে পারবেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোম্পানির নাম, তারপর কাকে আপনি বুকিং দিচ্ছেন। এখানে আপনি টুতে আপনি যাকে বুকিং দিবেন তার সেই কোম্পানির নামটা দিয়ে দিবেন। আমি ধরে দিলাম এক্সাম্পল ইনুল লেভেল অ্যাটেনশন কামরুল, অর্থাৎ ওই কোম্পানির আপনি কাকে অ্যাটেনশন করতেছেন। তারপর বায়ারের নাম দিয়ে দিলেন, স্টাইল নাম এখানে দিয়ে দিতে পারেন, অথবা এই যে এখানেও দিয়ে দিতে পারেন। ডেলিভারি একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আপনার স্টাইল, বডি সাইজ, এটা আপনার অনেক সময় পলিটা আপনার সাইজ ওয়াইজ মেজারমেন্ট আলাদা থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 3 মান্থের মেজারমেন্ট, লেন্থে 25, উইথে 18 সিএম। তারপর 6 মান্থ থেকে 18 মান্থ, এখানে আমরা লেন্থে দেখতে পাচ্ছি 29 সিএম, আর উইথে হচ্ছে আপনার 19 সিএম। তো এই পলিতে নর্মালি অ্যাডহেসিভ ফ্লাপ নেই। যদি অ্যাডহেসিভ ফ্লাপ থাকতো এখানে হয়তো বা আপনার আর একটা রো অ্যাড করে দিতে হতো, সেক্ষেত্রে হচ্ছে আপনার ফ্লাপ। তো ফ্লাপ মেজারমেন্ট বায়ার থেকে একটা ফিক্স থাকে, অনেক সময় 4 সিএম হয়, অনেক সময় 7 সিএম হয়, যেটা আপনার রিকোয়ারমেন্ট থাকবে। এখানে আপনারা ফ্লাপ এখানে একটা বসিয়ে দিবেন, ফ্লাপ রিকোয়ারমেন্ট। তো আমি এখানে 4 সিএম করে দিয়ে দিলাম। আর যদি পলিতে ফ্লাপ না থাকে তাহলে আপনারা এটা দেওয়া দরকার নেই। তারপর সাইজাস কোয়ান্টিটি আপনারা দিয়ে দিবেন। এটা আপনারা পিউশুট থেকে ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবেন, সাইজাস ব্যাকগ্রাউন্ড। এখন আসি জেনে নেই যে আসলে আপনারা এই মেজারমেন্টটা কীভাবে পাবেন। তো মেজারমেন্ট পাওয়ার ওয়ে রয়েছে 3টা। প্রথমত রয়েছে বায়ারের ফিক্স থাকে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট আপনারা বায়ারের টেক ফাইল অথবা পিউশিট থেকে পেয়ে যাবেন, অথবা তাদের যে ম্যানুয়াল বুক থাকে সেই বুক থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে একটা প্রসেস পলি মেজারমেন্ট পাওয়ার। আরেকটা প্রসেস হচ্ছে আপনি যখন পিবি স্যাম্পল মেক করবেন স্যাম্পল সেকশন থেকে, তখন ইচ্ছা করলে আপনি আপনার স্যাম্পল যে টেকনিশিয়ান রয়েছে তার কাছ থেকে আপনি পলি মেজারমেন্টটা নিয়ে নিতে পারেন অ্যাডভান্স, যাতে আপনি একটু তাড়াতাড়ি বুকিং দিয়ে তাড়াতাড়ি আপনি পলিটা ইনহাউস করাতে পারেন। আর 3 নম্বর হচ্ছে আপনার বাল্ক কাটিং করার আগে যে পিপি মিটিং হয়, সেই পিপি মিটিংয়ে আপনারা জিপিকিউ বা প্রোডাকশন ফিনিশিং যেসব লোক থাকে প্যাকিংয়ের, তাদের কাছ থেকে আপনারা মেজারমেন্টটা নিয়ে নিতে পারেন। সেই মেজারমেন্ট বেস ধরে আপনারা পলি বুকিং দিয়ে দিতে পারেন। অর্থাৎ কাটিং করার আগে যে পিপি মিটিং হয় সেই মিটিংয়ে আপনি মেজারমেন্ট চাবেন জিপিকিউ অথবা ফিনিশিংয়ে যারা প্যাকিং কনসার্ন পার্সন রয়েছে তাদের কাছ থেকে, তারপর আপনি বুকিং দিয়ে দিলেন। তাহলে কি হবে, মালটা যখন আপনার গোসটা যখন আপনার ফিনিশিংয়ে ঢোকার আগে আপনি পলি ইনহাউসটা ইজিলি করাতে পারবেন। তো এই হচ্ছে নর্মাল একটা ফর্মুলা। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব তাকে সলভ করার। তো চলুন এখন আমরা ফ্যাক্টরিতে চলে যাই এবং দেখব যে সেখানে গিয়ে তারা পলি কীভাবে তৈরি করে। আমরা এখন আসছি পলি সেকশনে। আমাদের এটা হচ্ছে রিসাইকেল, 100% রিসাইকেল পিপি পলি, বায়োডিগ্রেডেবল, এগুলো পিই পলি, এগুলো পিই পলি। তো আমাদের পলি হয় সাধারণত 4 ধরনের। পিপি, পিই, বায়োডিগ্রেডেবল, ইভেন রিসাইকেল, এই 4 টাইপের আমাদের পলি হয়। প্রিন্টের ভেরিয়েশন থাকতে পারে, সেটা অন্য জিনিস। আমাদের 4 টাইপের পলি হয়। তো প্রথম আমার যে কোয়েশ্চনটা মাথায় আসছে, জি, আমরা যখন একটা ট্যাগ ফাইল দিই আপনাদের, রাইট, আপনাদের একটা ডিজাইন পান পলি, সেই ডিজাইনটা কোথায় করা? আমরা ডিজাইন এখানেই করি, আমাদের ডিজাইন আছে, ওই যে ডিজাইনে বসে আছে। আচ্ছা, তো পলির ডিজাইনগুলো আমরা নর্মালি কোন সফটওয়্যার করি?
ইলাস্ট্রেটর। এটা ইলাস্ট্রেটরের ডিজাইন হয়। তারপর কি দাম? এর পরের ধাপ হচ্ছে ডিজাইনটা হওয়ার পরে আপনার এটার একটা ব্লক করা হয় যদি প্রিন্ট থাকে। আর প্রিন্ট না থাকলে অ্যাজ ইউজুয়াল ব্লোয়িং হয় আপনার মেজারমেন্ট অনুযায়ী। নতুন ভাই ভালো আছেন? ব্লকটা কোথায় করে? ব্লকটা আমরা উপরে করি, আমাদের ব্লক সেট উপরে। আচ্ছা, ব্লক করার পর তারপর আপনার ব্লক করার পরে আমরা ব্লক করা লাগে হচ্ছে প্রিন্টের জন্য, কিন্তু ফার্স্ট অফ অল পলির হচ্ছে ব্লোয়িং করা। আপনার এখনকার যুগে ম্যাক্সিমাম বাইরে কিন্তু পলিতে প্রিন্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো প্রিন্ট থাকলে তো ব্লক লাগবে, রাইট। আর প্রিন্ট না থাকলে ব্লক লাগবে না। এগুলো হচ্ছে আমাদের ব্লোয়িং মেশিন। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে পলির রেজিং বলে বা পলির দানা। এটা হচ্ছে পলির দানা বা রেজিং। এই রেজিং আমরা ম্যাক্সিমাম সৌদির দানা ইউজ করি। আর পলির দানাটা আসে হয় মূলত তেলের নির্যাস থেকে। তেলের যে ফ্যাক্টরি, তেলের যে আমরা যারা বাংলা ভাষায় বলি যে গাছ, ওখান থেকে এই রেজিংটা তৈরি হয়। এটা সাধারণত যে দেশে তেল উৎপাদন হয় ওই দেশেই পলির দানা হয়। তা আমরা সৌদির দানাটাই ম্যাক্সিমাম ইউজ করি, সৌদির দানাটাই ভালো। আর এই দানাটাই ব্লোয়িং মেশিনের ইয়াতে দেওয়া হয়, ওই যে হলারের মতো আছে, ধান বানা হলারের মতো। আসেন আমরা দেখাচ্ছি সেই প্রসেস। এটা হচ্ছে পলির দানা রেজিং। এই রেজিংটা এখানে দিলে হলার মেশিনের মতোই, জাস্ট এখান থেকে এটা টোটালি একটা হিট মেশিন। এটা অত্যন্ত হিটের। এই মেশিনের ভিতর থেকে অটোমেটিকলি ও দানা এদিকে চলে আসে, হিটে গলে আমার চাহিদা অনুযায়ী মেজারমেন্ট, যে মেজারমেন্ট থাকবে ওই মেজারমেন্টের ডায়া সেট করলে ওই মেজারমেন্ট অনুযায়ী এখানে ও টিউব হবে। এই টিউবটা উপরে ঠান্ডা, একেবারে উপরে মিনিমাম 20 ফিট উপরে চলে যায় কম্প্রেসারের মাধ্যমে। উপরে চলে গিয়ে এই দানাটা আবার ঠান্ডা হয়ে টিউবটা, এই টিউবটা ঠান্ডা হয়ে এটা রোল আকারে চলে আসে। এই হলো আমার ফাইনালি রোল চলে আসলো। এই যে রোল চলে আসলো, এই রোলের পরে যদি আমার কাটিং থাকে, যদি প্রিন্ট থাকে, সেটা হলো পরের প্রসেসিং। প্রিন্ট বা কাটিংয়ের প্রসেসিংটা হচ্ছে এর টিউবের পরে। এই প্রসেসটাকে বলা হয় ব্লোয়িং। ব্লোয়িং। আচ্ছা, যদি প্রিন্ট থাকে, হ্যাঁ, তারপর প্রিন্টটা কই করা হয়? যদি প্রিন্ট থাকে তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের পলি প্রিন্টিং মেশিন। এখানে আমাদের 6 কালার প্রিন্ট হয় অ্যাট এ টাইমে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদি আমরা এখানে ডায়া অনুযায়ী আমরা এখানে ব্লক লাগাই দেবো। জাস্ট ওই যে ছোট্ট একটা জিনিস দেখতেছেন ঘুরতেছে, ওইটাই হচ্ছে একটা ব্লক। আচ্ছা আচ্ছা, ওইটাই ব্লক। ওই হ্যাঁ হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ব্লক। এটা যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ব্লক। আপনার ডিজাইন তৈরি করে এরকম একটা ব্লক বানায় নিয়ে আসা। হ্যাঁ, এরকম একটা ব্লক ব্লকটা এখানে সেট করে দিয়ে প্রিন্ট করতেছেন। প্রিন্ট করার পরে যদি এরপরে আপনার যদি ফিল-আপ থাকে বা স্টেট কার্ড হয়, সেটা হলো পরে কালার প্রিন্ট থাকে, দুইটা ব্লক হবে। দুইটা ব্লক হবে। আমাদের 6 কালার পর্যন্ত সর্বোচ্চ হয় পলির প্রিন্ট। সেক্ষেত্রে কি 6 কালার কি এট এ টাইম সিলিন্ডার আছে? হ্যাঁ, এট এ টাইম 1 2 3 4 5, আর একটা আছে 6, নিচে একটা আছে 6। টোটাল 6টা কালার প্রিন্ট হবে একবার। এগুলোতে কালার না, জাস্ট এখানে এটাই আমরা কালার। এটা এখন ইউজ হচ্ছে না, কারণ আমার এটা এক কালার একটা রুল চালু। জি জি, এই জন্য একটা চলছে। আর যদি আবার অ্যাডহেসিভ থাকে, হ্যাঁ, অ্যাডিসিভ থাকলে সেই প্রিন্টের পরে অ্যাডিসিভ আচ্ছা, এখানে হচ্ছে না? হ্যাঁ, এখানেই হচ্ছে। প্রিন্টের পরে আমাদের পরে এগুলো সবই অ্যাডিসিভ অ্যাটাচ করার মেশিন। আসসালাম, ভালো তো? জি, আমাদের এইটা হচ্ছে আপনার অ্যাডিসিভ যে সেট করতেছে, এটা একটা রিসাইকেল পলি প্রোডাকশন হচ্ছে। এই যে আমাদের অ্যাডিসিভটা লাগানো আছে এখানে, নীল কালার। হ্যাঁ,
অ্যাডিসিভ যখন অ্যাড হয় তখন অবশ্যই ফ্ল্যাপ থাকে Right. পলির। যখন অ্যাডিসিভটা অ্যাড হবে তখনই একটা পলির ফ্ল্যাপ থাকে, ফ্ল্যাপ না থাকলে অ্যাডিসিভ অ্যাড হবে না। তো যখন এখানে টিউব আকারে দেওয়ার পরে ও মেজারমেন্ট ধরে আপনার ফ্ল্যাপের জন্য 5 cm থাকবে বা 7 cm থাকবে বা 2 cm থাকবে, যাই থাকবে ওই মেজারমেন্ট অনুযায়ী এখানে অ্যাডিসিভটা এখানে অ্যাড করার পরে এখানে একটা নাইফ আছে, এইদিকে একটা নাইফ আছে। এই নাইফে নর্মালি যে নাইফ থাকে বা আমরা অনেক সময় বিভিন্ন টাইপের নাইফ ইউজ করি, ব্লেড ইউজ করি। ব্লেড ইউজ করার কারণ হচ্ছে ওটা খুব সূক্ষ্ম এবং স্মুথ, ওখানে একটা ব্লেড সেট করে দিই। এই ব্লেডের মাধ্যমে ওই ফ্ল্যাপের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্ল্যাপটা কেটে দেয়। ফ্ল্যাপটা কেটে দিলে দেন এখানে এই অ্যাডিসিভটা অ্যাড হচ্ছে, এই অ্যাডিসিভটা অ্যাড হচ্ছে, এখান থেকে অ্যাডিসিভটা অ্যাড হচ্ছে। এই অ্যাডিসিভটা অ্যাড হওয়ার পরে এরপরে চলে আসবে কাটিংয়ের জন্য। কাটিং কি এখানেই? কাটিং এখানেই, এই পিস টু পিস কাটিং। এই মেশিনে আমরা দুইটা কাজ করতেছি, অ্যাডহেসিভ অ্যাডাস্টমেন্ট আর হলো কাটিং। কাটিং সমস্যা নেই। তো কামরুল হচ্ছে মোটামুটি পলির প্রসেস প্রোডাকশন। জি। তো ভিউয়ার্স, এই হচ্ছে পলি প্রোডাকশন প্রসেস। তো আশা করি ভিউয়ার্স আপনারা জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। তারপর যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। তো আজ এই পর্যন্ত ভিডিওটি, সামনে কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।